আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি টেক কোয়েশ্চন, অর্থাৎ টেক কোয়েশ্চনের একটা বোর্ড প্রশ্ন একদম সহজ ওয়েতে শিখবো। মূলত আজকে কী কী শিখবো, চিটাগাং বোর্ড 2024-এ যে টেক কোয়েশ্চন প্রশ্নটা আসছিল আমরা এটা খুবই ইজিলি সলভ করব। তাহলে দেখো এখানে প্রশ্ন কয়টা দেওয়া আছে, 5টা, ABCDE, এই 5টা প্রশ্ন দেওয়া আছে। তো এই 5টা প্রশ্ন দেখো কত ইজিলি সলভ করা যায় টেক কোয়েশ্চন, এটা আজকে আশা করি তোমরা শিখতে পারবা। তো প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে, এভরিবডি বিলিভস দিস ট্রুথ। আমি তোমাদেরকে বলছিলাম যে টেক কোয়েশনে কয়টা ব্যাপার খেয়াল রাখতে হয়, 3টে ব্যাপার। প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে কি নটের ব্যাপার স্যাপার, তারপর হচ্ছে প্রোনাউনের ব্যাপার স্যাপার। তো আমাদেরকে অক্সিলারি ভার্ব দেখতে হবে। এখন দেখো তো এই সেন্টেন্সে, এ নাম্বার সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনটা আছে, যেটা আছে ওইটা নিয়ে আসবা শেষ। এটা হচ্ছে স্টেটমেন্ট এবং এটা হচ্ছে টেগ। তো টেগে কোন অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হয়, যেটা থাকবে ওইটা নিয়ে আসতে হয়। এখন বলো তো এই যে এ নাম্বার সেন্টেন্সে এভরিবডি বিলিভস দিস ট্রুথ, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনটা আছে? আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো আছে? না, নাই। যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি করতে হবে, হয় ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। তাহলে কোন অক্সিলারি ভার্বটা, ডু নাকি ডাজ নাকি ডিড, কোনটা কখন নিয়ে আসবো, এটা কীভাবে বুঝবো? সহজ কথায়, যদি ভার্বের শেষে এস থাকে তাহলে ডাজ নিয়ে আসতে হবে। কেন? কারণ ডাজের শেষে এস আছে। বুঝতে পারছো? যদি ভার্বের শেষে এস থাকে তাহলে এমন ভার্বটা নিয়ে আসতে হবে যেটা শেষে এস আছে। এস থাকলে এস আছে এমনটা নিয়ে আসতে হয়। আশা করি বুঝাইতে পারছি। যেহেতু এই ভার্বটা শেষে এস আছে সেই জন্য ডাজ নিয়ে আসবো সহজ কথায়। তাহলে আমরা কি করবো, এখন ডাজ নিয়ে আসবো। তাহলে এখানে অক্সিলারি ভার্বটা হবে কি, আমাদের অক্সিলারি ভার্বটা হবে ডাজ। তাহলে অক্সিলারি ভার্বের ব্যাপার সেবা শেষ হলো। এখন নটের ব্যাপার সেবা, নটের ব্যাপার সেবার কি করতে হবে, নট আছে কিনা দেখো তো। এই সেন্টেন্সে এভরিবডি বিলিভস দিস ট্রুথ, এখানে কি নট আছে? না, নাই। যেহেতু নাই তার মানে নিয়ে আসতে হবে। যদি থাকতো তাহলে উঠাই দিতাম, উল্টাটা মনে রাখবা। থাকলে উঠাই দিতে হয়, না থাকলে নিয়ে আসতে হয়। যেহেতু এখানে নাই তার মানে এখানে কি করতে হবে, আমাদেরকে ডাজের সাথে নট দিতে হবে। নট কি নট আকারে দেওয়া যাবে? না, নট আকারে দেওয়া যাবে না। কি করতে হবে, এন অ্যাপস্ট্রফি টি আকারে দিতে হবে। তার মানে ডাজেন্ট হবে এখানে আমাদের সঠিক আনসার। তারপর এখন আমাদেরকে প্রোনাউন নিয়ে আসতে হবে। তাহলে প্রোনাউনটা কীভাবে বুঝবো, প্রোনাউনটা হইতেছে এই যে সাবজেক্ট, সাবজেক্টের প্রোনাউনটা নিয়ে আসতে হবে। মনে রাখবা এই যে এভরিবডি আছে, বডি, আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম, ক্লাসটা দেখে নিবা। যখন বডি থাকবে কোনো শব্দের শেষে, এভরিবডি, এনিবডি, সামবডি, নো বডি, এই যে বডি বডি যুক্ত যেগুলো আছে এগুলো থাকলে কি নিয়ে আসতে হয়, প্রোনাউন দে নিয়ে আসতে হয়। কি নিয়ে আসতে হয়? দে নিয়ে আসতে হয়। সেই জন্য এখানে কি নিয়ে আসবো, দে নিয়ে আসবো। শেষ, এই তো হয়ে গেছে। তবে এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে বলতে পারবা? দেখো তো ডাজ কি, ডাজ ভার্বটা কিন্তু সিঙ্গুলার। যখন কোনো ভার্বের শেষে এস থাকে ওইটা সিঙ্গুলার হয়ে যায়। তাহলে ডাজটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু দে কিন্তু প্লুরাল। দে মানে থারা বুঝায় বা দে মানে প্লুরাল, এটা তোমরা জানো। তাহলে একটা সিঙ্গুলার একটা প্লুরাল এইরকম হবে না। তাহলে এটা সমাধান কি, হয় দুইটার সিঙ্গুলার করতে হবে, নয়তো দুইটার এই প্লুরাল করতে হবে। তো এটা কি করবো মনে হবা, এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই যে দে তাকে চেঞ্জ করা যাবে না। তাইলে এই যে ডাজ যে ভার্বটা আছে, অক্সিলারি ভার্ব যেটা আছে ডাজ, ওইটা কি করতে হবে, প্লুরাল করতে হবে। কেন? কারণ এই ডেটা প্লুরাল, যেহেতু এটা প্লুরাল তার মানে এই ভার্বটারও প্লুরাল করতে হবে। তো প্লুরাল করার উপায়টা কি, প্লুরাল করার উপায় হচ্ছে এই যে ভার্বের শেষে বা এস বাই এস যেটা থাকে ওইটা উঠাই দিবা, তাইলে প্লুরাল হয়ে যায়। কিভাবে, ব্যাপারটা একটু কনফিউশন মনে হইতে পারে, আমি তোমাদেরকে বলি। যেমন এই যে ইট যে ভার্বটা আছে, এই ভার্বটা প্লুরাল, এটা সিঙ্গুলার করবো কিভাবে, এস যুক্ত করে। এস যুক্ত করলে কোনো ভার্বের শেষে এস যুক্ত করলে ওইটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। তাহলে উল্টাভাবে চিন্তা করো, যদি এসটা সরাই ফেলি তার মানে কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। আশা করি বুঝছো। তার মানে কি করবো, এই যে ডাজ, ডাজটা কই থেকে আসছে, ডু থেকে ডাজ আসছে। এই এস বাই এস সরাই ফেলে ভার্বটা ছিল সিঙ্গুলার, কিন্তু এস বাই এস সরাই ফেলে কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। তার মানে আমাকে প্লুরাল করতে হবে, কারণ এই ডেটা প্লুরাল। তার মানে এখানে কি হবে, এই এস বাই এস সরাই ফেলে কি হবে, ডোন্ট দে হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। তাহলে দেখো, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। এখন বলো তো এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, আছে না নাই? তার মানে কি করতে হবে, ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। এখন দেখো ভার্ব কোনটা, এখানে এই ফরগেটটা হচ্ছে ভার্ব। এই ফরগেটের শেষে কি এস আছে? না। তাহলে যেহেতু এস নাই তার মানে ডাজ নিয়ে আসা যাবে না। তাহলে হয় ডু অথবা ডিড নিয়ে আসতে হবে। কখন ডু কখন ডিড? ডু মানে কি, একটা V1, আর ডিড মানে কি, একটা V2। ডু ডিড ডান, এটা তোমরা জানো না। ডু হচ্ছে V1, ভার্বের V1, ডিড হচ্ছে ভার্বের V2 এবং ডান হচ্ছে ভার্বের V3। তার মানে এখন যেটা থাকবে ওইটা নিয়ে আসবো। তার মানে কি, এই ফরগেট ভার্বটা কি, একটা V1 না V2 না V3? ফরগেট ভার্বটা V1, যেহেতু V1 আছে তার মানে V1 নিয়ে আসবো। V1 বলতে কি বলো তো, ডু এবং ডিড, কোনটা V1? ডু হচ্ছে V1, তার মানে V1 নিয়ে আসবো। আশা করি বুঝাইতে পারছি। আমি আবার বলি, দেখো তোমরা যদি না বুঝো অসুবিধা নেই। তাহলে এই ফরগেট ভার্বটা কিন্তু একটা V1, যেহেতু V1 আছে তার মানে আমি V1 নিয়ে আসবো। তাহলে বলো তো ডু এবং ডিডের মধ্যে কোনটা V1? ডু হচ্ছে V1, সেই জন্য ডু নিয়ে আসবো। এটা যদি V2 হইতো তাহলে আমরা ডিড নিয়ে আসতাম। আমি এবার মজা করে বলি যে আগে যা পরে তা, তার মানে কি, আগে যদি V1 হয় তাহলে পরে V1, আগে যদি V2 হয় পরে V2।
তার মানে কি এটা যদি V1 হয় তাহলে আমরা V1 নিয়ে আসবো মানে ডু নিয়ে আসবো, আর এটা যদি V2 হয় তাহলে আমরা ডি নিয়ে আসবো। বুঝছো? মানে একটু মজা করে শিখলাম। আচ্ছা, তার মানে ডু, এটা আশা করি বুঝতে অসুবিধা নাই। তারপর আমি তোমাদেরকে কি বলছিলাম, যখন অক্সিলারি ভার্ব নিয়ে আসবা তখন নটের ব্যাপার স্যাপার। এখন দেখো তো এখানে নট আছে কিনা, আমি নটের ব্যাপার স্যাপার কি বলছিলাম, উল্টা কাজ হবে, মানে যদি থাকে তাহলে দেওয়া যাবে না, না থাকলে নিয়ে আসতে হবে। এখন বলতো এখানে কি নট আছে, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, এখানে নট আছে, নট নাই, তার মানে কি নট নিয়ে আসবা না, একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে দেখো, এই হার্ডলি শব্দটা অনেকটা নটের মতো অর্থ দেয়, বা বলতে পারো এখানে নট আছে, যেহেতু নট আছে তার মানে এখানে নট দেওয়া যাবে না, তাহলে এখানে নট দিব না আমরা, শেষ। তাহলে দুইটা ব্যাপার শেষ হলো। এখন প্রোনাউন দেখো তো, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট উই আছে, সাবজেক্ট তো এখানে প্রোনাউন দেয়াই আছে উই, যদি উই না থাকতো তাইলে আমরা মনে করে এখানে নাউন দেওয়া আছে, নাউন দেওয়া যাবে না, আমাদের কি করতে হবে, প্রোনাউনটা নিয়ে আসতে হবে। এখানে তো প্রোনাউন ডিরেক্টলি দেয়াই আছে, তাহলে উই আছে, উই নিয়ে আসবো, শেষ। তাহলে ডু ইউ হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝতে পারছো, এখানে ডিরেক্টলি প্রোনাউন দেওয়া আছে, এই জন্য প্রোনাউনটা নিয়ে আসছি, বুঝছো? তারপর দেখো নাথিং ওয়াজ সেড, এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, ওয়াজ আছে, যেটা আছে ওইটা নিয়ে আসবো, শেষ। এই তো ওয়াজ। এখন বলতো এখানে নট আছে, নট আছে, নট ডিরেক্টলি নাই কিন্তু আছে, কিন্তু কিভাবে দেখো, এই যে নাথিং, এই তো নো, নাথিং একটা নেগেটিভ শব্দ, নেগেটিভ শব্দ মানে কি, নট আছে, এভাবে বলতে পারে, যেহেতু নট আছে তার মানে এখানে নট দেওয়া যাবে না, শেষ। তাহলে দুইটা ব্যাপার শেষ হইল। এখন প্রোনাউনের ব্যাপার সেপার, তাহলে প্রোনাউন কি নিয়ে আসবো, প্রোনাউন হতে আছে নাথিং, থিং থাকলে আমরা কি নিয়ে আসি, থিং বলতে কি, নাথিং, এনিথিং, সামথিং, এই যে থিং যুক্ত যেগুলো আছে এগুলো যখন থাকবে তখন আমাদেরকে প্রোনাউন হিসাবে ইট নিয়ে আসতে হয়। কি নিয়ে আসতে হয়, ইট। কেন এটা এইভাবে মনে রাখতে পারো, দেখো নাথিং শব্দটার দিকে একটু ফোকাস দাও, তোমরা বুঝবা নাথিং এর মধ্যে কিন্তু আইও আছে, টিও আছে। এভাবে আমি বলি, যেহেতু এখানে ইট আছে সেই জন্য ইট নিয়ে আসবা, বুঝছো? নাথিং শব্দটা দেখো, থিং এর মধ্যে কিন্তু আইও আছে, টিও আছে, আই আর টি মিলে কি হয়, ইট হয়, তাহলে এখানে তো ইট আছে, এই জন্য ইট নিয়ে আসবো, বুঝছো? এভাবে মনে রাখতে পারো। তারপর দেখো ডি নাম্বার যেটা আছে, ডোন্ট ডিস্টার্ব মি, এটা কোন ধরনের সেন্টেন্স, সাধারণত ভার্ব দ্বারা যেগুলো শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ডোন্ট ডিস্টার্ব মি, আমার ডিস্টার্ব করিও না, ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা থেকে বোঝা যায় যে এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে মনে রাখবা টেক কোয়েশনটা উইল ইউ হয়, কি হয়, উইল ইউ। তারপর দেখো ই নাম্বার যেটা আছে, লেটস বি সিনসিয়ার ইন ইয়োর লাইফ, এই যে লেটস, আমি তোমাদেরকে বলছিলাম যখন লেটস দ্বারা শুরু হবে তখন সেন্টেন্সের পরের অংশ কি আছে এটা দেখার দরকার নাই, লেটস মানেই কি, শেল উই, শেষ। এটা বুঝছো কত ইজিলি আমরা কত কম সময়ে কত ইউনিক ওয়েতে আমরা শিখলাম। তো ইনশাল্লাহ এসএসসি 27 ব্যাচের জন্য এরকম প্রত্যেকটা টপিকের বোর্ড প্রশ্নগুলো সলভ নিয়ে আসবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম।